রাম ঠাকুরের প্রতি বলছেন, মহাশয়, আমার তো নববিধানে কিছু উপকার হয়েছে বলে বোধ হয় না। কেশববাবু যদি খাঁটি হতেন, শিষ্যদের অবস্থা এরূপ কেন? আমার মতে ওর ভিতরে কিছুই নাই। যেমন খোলামকুচি নেড়ে ঘরে তালা দেওয়া, লোক মনে করছে খুব টাকা ঝমঝম করছে, কিন্তু ভিতরে কেবল খোলামকুচি। বাহিরের লোক ভিতরের খবর কিছু জানে না। ঠাকুর বলছেন, কিছু সার আছে বই কি, তা না হলে এত লোকে কেশবকে মানবে কেন? শিবনাথকে কেন লোকে চেনে না? ঈশ্বরের ইচ্ছা না থাকলে এরকম একটা হয় না। তবে সংসার ত্যাগ না করলে আচার্যের কাজ হয় না, লোকে মানে না। লোকে বলে, এ সংসারী লোক, এ নিজে কামিনী কাঞ্চন লুকিয়ে ভোগ করে, আমাদের বলে ঈশ্বর সত্য, সংসার স্বপ্নবৎ, অনিত্য। সর্বত্যাগী না হলে তার কথা সকলে লয় না। ঐহিক যারা কেউ কেউ নিতে পারে। কেশবের সংসার ছিল, কাজে কাজেই সংসারের উপর মনও ছিল। সংসারটিকে তো রক্ষা করতে হবে, তাই অত লেকচার দিয়েছে, কিন্তু সংসারটি বেশ পাকা করে রেখে গেছে। অমন জামাই, বাড়ির ভিতরে গেলুম বড় বড় খাট। সংসার করতে গেলে ক্রমে সব এসে জোটে, ভোগের জায়গায় সংসার। রাম বলছেন, ও খাট বাড়ি বখরার সময় কেশব সেন পেয়েছিলেন, কেশব সেনের বখরা। মহাশয় যাই বলুন, বিজয়বাবু বলেছেন, কেশব সেন এমন কথা বিজয়বাবুকে বলেছেন যে, আমি খ্রাইস্ট আর গৌরাঙ্গের অংশ, তুমি বলো যে তুমি অদ্বৈত। আবার কি বলে জানেন, আপনিও নববিধানী। ঠাকুর হাসিতে হাসিতে বলছেন, কে জানে বাপু, আমি কিন্তু নববিধান মানে জানি না। রাম বলছেন, কেশবের শিষ্যেরা বলে জ্ঞান আর ভক্তির প্রথম সামঞ্জস্য কেশববাবু করেছেন। ঠাকুর অবাক হইয়া বলছেন, সে কি গো, অধ্যাত্ম রামায়ণ তবে কি? নারদ রামচন্দ্রকে স্তব করতে লাগলেন, হে রাম, বেদে যে পরব্রহ্মের কথা আছে সে তুমিই মানুষ রূপে আমাদের কাছে রয়েছ, তুমিই মানুষ বলে বোধ হচ্ছ, বস্তুত তুমি মানুষ নও, সেই পরব্রহ্ম। রামচন্দ্র বললেন, নারদ, তোমার উপর বড় প্রসন্ন হয়েছি, তুমি বর নাও। নারদ বললেন, রাম, আর কি বর চাহিব? তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও, আর তোমার ভুবনমোহিনী মায়ায় যেন মুগ্ধ করো না। অধ্যাত্মে কেবল জ্ঞান ভক্তিরই কথা। কেশবের শিষ্য অমৃতের কথা পড়িল। রাম বলছেন, অমৃতবাবু একরকম হয়ে গেছেন। ঠাকুর বলছেন, হ্যাঁ, সেদিন বড় রোগা দেখলুম। রাম বলছেন, মহাশয়, লেকচারের কথা শুনুন। যখন খোলের শব্দ হয় সেই সময় বলে কেশবের জয়। আপনি বলেন কি না যে গেড়ে ডোবায় দল হয়? তাই একদিন লেকচারে অমৃতবাবু বললেন, সাধু বলেছেন বটে গেড়ে ডোবায় দল বাঁধে, কিন্তু ভাই দল চাই, দল চাই, সত্য বলছি, সত্য বলছি, দল চাই। ঠাকুর বলছেন, এ কি, ছ্যা ছ্যা ছ্যা, এ কি লেকচার? কেহ কেহ একটু প্রশংসা ভালোবাসেন, এই কথা পড়িল। ঠাকুর বলছেন, নিমাই সন্ন্যাসের যাত্রা হচ্ছিল, কেশবের ওখানে আমায় নিয়ে গেছিল। সেই দিন দেখেছিলাম কেশব আর প্রতাপকে একজন কে বললে এরা দুজনে গৌর নিতাই। প্রসন্ন তখন আমায় জিজ্ঞাসা করলে, তাহলে আপনি কি? দেখলাম কেশব চেয়ে রইল, আমি কি বলি দেখবার জন্য। আমি বললুম, আমি তোমাদের দাসানুদাস, রেণুর রেণু। কেশব হেসে বললে, ইনি ধরা দেন না। রাম বলছেন, কেশব কখনো বলতেন, আপনি জন দি ব্যাপটিস্ট। একজন ভক্ত বলছেন, আবার কিন্তু কখনো কখনো বলতেন, 19th সেঞ্চুরির চৈতন্য আপনি। ঠাকুর বলছেন, ওর মানে কি? ভক্ত বলছেন, ইংরেজি এই শতাব্দীতে
চৈতন্যদেব আবার এসেছেন, সে আপনি। ঠাকুর অন্যমনস্ক হয়ে বলছেন, তা তো হলো, এখন হাতটা আরাম কেমন করে হয় বলো দেখি। এখন কেবল ভাবছি কেমন করে হাতটি সারবে। ত্রৈলোক্যের গানের কথা পড়িল। ত্রৈলোক্য কেশবের সমাজে ঈশ্বরের নাম গুণকীর্তন করেন। ঠাকুর বলছেন, আহা, ত্রৈলোক্যের কি গান। রাম বলছেন, কি ঠিক ঠিক সব? ঠাকুর বলছেন, হ্যাঁ ঠিক ঠিক, তা না হলে মন এত টানে কেন? রাম বলছেন, সব আপনার ভাব নিয়ে গান বেঁধেছেন। কেশব সেন উপাসনার সময় সেই ভাবগুলি সব বর্ণনা করতেন, আর ত্রৈলোক্যবাবু সেইরূপ গান বাঁধতেন। এই দেখুন না ওই গানটা, প্রেমের বাজারে আনন্দের মেলা, হরি ভক্ত সঙ্গে রসরঙ্গে করিছেন কত খেলা। আপনি ভক্ত সঙ্গে আনন্দ করেন, দেখে নিয়ে ওইসব গান বাঁধা। ঠাকুর সহাস্যে বলছেন, তুমি আর জ্বালিও না, আবার আমায় জড়াও কেন? গিরীন্দ্র বলছেন, ব্রাহ্মরা বলেন পরমহংসদেবের ফ্যাকাল্টি অফ অর্গানাইজেশন নাই। ঠাকুর বলছেন, এর মানে কি? মাস্টার বলছেন, আপনি দল চালাতে জানেন না, আপনার বুদ্ধি কম, এই কথা বলে।